ডোনার মামি এসছে আজকে। মামি টিচার হয়েছে আর ডোনা স্টুডেন্ট হয়েছে, তাই তো? ডোনা এবার দিয়ে মামির কাছে নাকি আঁকা শিখবে, ওর মামি তো শেখায়, তাই জন্য মামি বলেছে কি তুই যা খুশি আঁক। এবার ও যা খুশি আঁকছে, এবার কি আঁকছে তোমরাই দেখো। ও একটা ঘর আঁকছে, এই ঘরে মামি থাকবে, মামা আর মামি থাকবে, ঠিক আছে? দেখা যাক ডোনার ঘরটা কত ভালো হয়, তোমরাই দেখো। ডোনা কি জানে সেটাই মামি জানতে চাইছে আর কি। ডোনা তো আগে আঁকা শিখতো, শরীর খারাপের জন্য ডোনার আঁকাটা বন্ধ হয়ে গেছিল। তাই আমি ভাবলাম যা মামি আছে যখন টুকটাক শেখ মামির কাছে। এই আঁকা দুইটা পাকা চলছে, ঠিক আছে? ও মা কি সুন্দর, ভালোই তো এঁকেছে জানলা ফাল্লা দিয়ে। জ্ঞান পাপি লোক আমার। কি করলাম? হ্যাঁ বাবা না ভালো হচ্ছে, কর সুন্দর। একটা স্নান হলো। স্নান করেছিস আজকে? স্নান করবো না? বলে আমি তোমার মতো নাকি 3-4 দিন চান করি না? এই যে 3-4 দিন চান করে না। कौन है ये लोग, कहां से आते हैं? তো এই যে ডোনার দ্বারা এত দূর ও আরো হবে। আচ্ছা মেঘ হয়েছে, গাছ হবে না বাবাই? হয়ে যাক একটা গাছ, এখানে একটা গাছ লাগিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ তুমি যেরাম শিখেছো সেরামই তো করতে বলছি। ফুল ফুটুক না ফুটুক, গাছ গাছের ওপরে মেঘ থাকবেই, তারপরে আর কি হবে? গাছটা লম্বা আছে কিন্তু ইয়েটা কম আছে। আর কি হবে? এগুলো কি আর কি হবে? হ্যাঁ ফুল হবে। ও আচ্ছা ঠিক আছে, কল কল কল। ও আচ্ছা আচ্ছা আমি একবার একটা কথা বলি, আমি দেখে যেটা বুঝলাম ওর হচ্ছে গিয়ে ও আলাদা আলাদা করে ভালো আঁকতে পারবে, কিন্তু এই যে একটা দিগন্ত রেখা থাকে না বাচ্চাদেরকে যেটা শেখাতে হয়, মানে আস্তে আস্তে ও তো ছেড়ে দিয়েছে, ও অনেকদিন হ্যাঁ শিখে যেত। ও প্রায় কত ডিসেম্বর মাস থেকে ও ছাড়া হয়ে গেছে, বুঝলে? আলাদা আলাদাটা ওর মোটামুটি বোঝা হয়ে গেছে। ওকে এখন মানে এগুলো একটুখানি ধরতে হবে, হ্যাঁ আর ক্লিয়ার করতে হবে। হ্যাঁ তারপর ভালো মতো মানে কোনটার সাথে কোনটা আর কি মানায় ওরা ওটা বোঝে। হয়ে গেছে? আর কিছু হবে কি দেখি? আর কি এই যে বাড়িটা দাঁড়িয়ে রয়েছে, বাড়িটা কোন ব্যালেন্সে দাঁড়িয়ে রয়েছে? কার উপরে বাড়ি দাঁড়িয়ে রয়েছে বলো? এরম করে দাঁড়িয়ে রয়েছে বল? মাটির ওপরে। বাড়িটা কার ওপরে দাঁড়ায়? মাটির ওপরে বাড়ি হয় না তো, সেটা তো বলতে হবে। বাড়িটা যখন আনবি তখন আগে এইরকম সমান দাগ করে দিতে হবে। শিখিয়েছে তো। তারপরে এইরকম হাল জঙ্গল এগুলো দিয়ে দিয়ে তারপরে এখানে বাড়িটা হবে। তারপর নিচে এই যেখান থেকে ফুল হতে পারে, কারণ এখানে ঘাস আছে। তারপরে যদি এখানে ফুল দিস তাহলে ফুল হবে, বোঝা গেল? ফুল এখানেও ফুল হবে। এখানে আগে এরকম এই ঘাসের মধ্যে এরকম ঘাস হবে, তারপরে ফুল দেওয়া হবে। তো এই যে দেখো ডোনা এটা এঁকেছে নিজের ইচ্ছায়। হ্যাঁ নিজের ইচ্ছায় এঁকেছে। চলো এবার ওর মামি কি আঁকায় সেটা দেখা যাবে। নাও আজ থেকে ডোনার পরীক্ষা আর মামির পরীক্ষা, ঠিক আছে? তোমরা কেউ আঁকতে চাইলে আঁকতে পারো, আগে দেখো মামি কেমন আঁকায়। মামি আঁকছে, ঠিক আছে? মামি কি আঁকায় দেখি। ওই পাশে মামি, এই পাশে ডোনা আঁকবে, ঠিক আছে? আমি খড়ের ঘর বানাচ্ছি মনে হয়। কি ঘরের ঘর?
খড় দিয়ে বাড়ি বানিয়েছে, তাই না? খড়ের চালে রাখা আছে তোমার আমার নাম। খড় খড় ওই গ্রামগঞ্জে যে খড় দিয়ে খড়ের বাড়িগুলো হয় না, চালগুলো, তারপরে মানুষ গাছপালা এমনিতে ঘরের সাথে তো গাছ ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান। বলবো পরে, আগে আঁকাটা দেখ, তোকে তো আঁকতে হবে সেই অনুযায়ী, দেখে নে, শিখে নে, দেখে নে, ভালো করে বোঝ, নালে কিন্তু পরে আঁকতে পারবি না। আমার মেয়ে আগে খুব সুন্দর আঁকতো, সবাই বলতো না ভালো আঁকে। কালী ঠাকুর এঁকেছিল বল বাবা, কৃষ্ণ ঠাকুর, গণেশ ঠাকুর, অনেক এঁকেছে আমার বাবা। তোর চাপ নেই, তোকে আমি লাইভ করে দেবো, তোকে একা আঁকতে দিচ্ছি না। মামি গ্রাম ভালোবাসে, মামির আঁকা দেখে মনে হচ্ছে। ওটার নাম কি? খড়ের ঘর। এটা নদী না, রাস্তা, পাকা কাঁচা রাস্তা, কাঁচা রাস্তা। এবার হবে গাছ মনে হয় নাকি? বাবা গাছের শাখা এমন হলো যে ডোনা কবে এটা করতে পারবে আমি জানি না। এটা মনে হচ্ছে শুকনো গাছ, তাই না? ও পাতা হবে, আর মামি শিখিয়ে দেবে, তোর চাপ নেই। তারাও রিয়েলিস্টিক দিতে হবে তো, মানে রিয়েলিস্টিক একটা ব্যাপার, মানে এরকম সোজা সোজা গাছ দেবো নাকি, তাহলে ভালো লাগবে না। ও এখন থেকে এরকম শিখলেও পরেও এরকমই করবে। দেখা যাক, আমি তো ভাই কিছু বুঝি না। আমি ছোটবেলায় যার কাছে আঁকা শিখিয়েছিলাম শুধু বেগুন আর বেগুন, মানে বেগুন আর পেঁপে ছাড়া কিছুই আঁকিনি। হয়ে গেছে, এবার কি ডোনার পালা? আর তুই চিন্তা করছিস কেন? মামি আছে, মামি শেখাবে। কেন তুই পারবি না? যেটা পারবি না চলো দেখাই আঁকে। এই যে না, এটা ডিপ হয়নি, এটা ওই পাশে দেখাই একটু নেই তোমার আঁকাটা কেমন। এই যে একটা গাছ, একটা কুড়ে ঘর, ঠিক আছে? এবার এটা ডোনাকে প্র্যাকটিস করতে হবে, কিভাবে শেখায়, শিখবে ডোনা, দেখা যাক। ওকে পয়েন্ট করে দেবে নাকি? এটাকে বলে দিগন্ত রেখা। আচ্ছা, এটাকে বলে দিগন্ত রেখা, ঠিক আছে, জেনে নাও। এটাকে কি বলে বাবাই? বলো এটাকে কি বলে? তাহলে ও মানে এটা ওর ওপর দিয়েও করবে না? ওর ওপর দিয়ে করবে না, ও একাই করবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ও পুরোটা সোজা সোজা করতে পারবে না, তাই ওকে এইটুকু আর এইটুকু জায়গা পয়েন্ট। ও আচ্ছা, ওই যে ড্রয়িং বইতে যেরকম থাকে ওরকমই করে দিচ্ছে। এবার মামি দেখো একটু হেল্প করার জন্য এটা কি করে দিয়েছে দেখি। এই যে দেখো অনেকটা ফিগার হালকা দিয়েছে, এবার ওটাকেই ওকে কমপ্লিট করতে হবে। কর দেখি, ফিগার কমপ্লিট কর। এই মাঝখানের দাগটা মুছে দিবি, এটা স্ট্রাকচার করেছিল যেন তোর অসুবিধা না। হ্যাঁ, পরে মুছে দিবি। এটা সোজা সোজা দরজা হবে। দেখেছো এই যে আগের বারে লাইনটা ওর একটু ব্যাকা হচ্ছিল, কিন্তু এবার একটু কম ব্যাকা হয়েছে। এটা বাচ্চাদেরকে না লাইন করে দিলে ওদের লাইনটা প্রথম থেকেই সোজা সোজা হবে। দুটো চোখ, আর ওই একটা কি, ওটা দাঁত, একটা ওইটা একটা মুখ। ও এটা মুখ, নাক মাপ কিছু নেই, নিঃশ্বাস নিঃশ্বাস নেয় না।
এইটাই হচ্ছে মুখটাই না মুখ আর নাক দুটোই দেখো ওকে একটু দেখিয়ে দিলেও ভালোই পারে। হ্যাঁ মানে চেষ্টা আছে আমার, এইটার দিকে বলবো না, ডোনার অনেক চেষ্টা। এইটা এইটা কোনটা না এইটা সোজা, তারপরে করো তারপরে আমি লাস্টে দেখিয়ে দেবো কোন জায়গায়। তোমার নিচের ইয়েটা করো, সুন্দর। তারপরে হ্যাঁ তুমি তোমার মতন সোজা করে করো। হ্যাঁ পুরোটা, ওটা পুরোটা লাইন হবে, পুরো লাইন হবে। হ্যাঁ পুরো টেনে দাও। এটা ডিপ করে দাও, এটা পুরোটা করে নাও। হ্যাঁ এবার ঠিক আছে। না না কেউ যায়নি। নিচে আর একটা দাগ আছে, সেটা বুঝতে পারছো? হ্যাঁ কোথায়? যে এইটা দেবে না, এটা দেবে না। এটা তুমি এখান দিয়ে করেছো তাই এটা এখান দিয়ে হবে। আবার এটা মুছলো হালকা করে ব্যাস। এবার গাছ, এই যে এইটা করিস নি, গাছটা করবে রোনা, দেখা যাক। ইজি গাছ করতে হবে, রোনা এখন এত কঠিন গাছ বুঝবে না। নাও এবার এই মাঝখানে মাঝখানে দাগগুলো তুমি দাও একা, ওটা হয়ে গেছে। গাছ ঢুকিয়ে দিচ্ছিল। বড় 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 এটা হচ্ছে এমনি ঘাস পাতা। ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে। এবার এখানে একটা গাছের মতো বাহ দেখি যে এটা হচ্ছে মামি করেছে আর এটা হচ্ছে তোমাদের ডোনা করলো। ঠিক আছে এবার মামি মনে হয় এটা রং করবে, তারপর ডোনা এটা করবে। চলো ততক্ষণ আমি একটা কাজ সেরে নিই। গাছে কালার করছে, গাছের ডালপালা। বাহ এটা কি আমার মেয়ে করেছে? ও সুন্দর, পুরো নায়িকাদের মতন আকাশটা হয়েছে। বর্ডার আছে যেগুলো, হ্যাঁ হ্যাঁ বাহ হালকা হালকা। বাহ আমার মানু তো কি সুন্দর, মামির থেকেও তো ভালো করছে। তাহলে কি হবে, মামি শিখে নেবে ওর থেকে। গাছটা এখন কালার করছে, ঠিক আছে। দেখো ডোনা কত সুন্দর কালার করেছি, তাই তো? ডোনা কত সুন্দর। কোন দিকেটা ডোনার? ও আর ওটার মামি করেছে, ঠিক আছে। আর এই যে এদিকে খাবার চলে এসছে, না একটু খেয়ে নাও আগে, একটু হাঁপিয়ে গেছো না, একটু খাবে। সোনা খেয়ে বলো, আমার দিকে তাকিয়ে বলবা খেয়ে, আগে খাও। এটা ছিটতে হয়, ডুবাতে হয়। অফিস কেমন মৌ, কেমন হয়েছে? খেলেই না বললে, খেয়েছে। ও ভালো হয়েছে, চলো খাও তোমরা। হচ্ছে দেখো গাছ কালার করেছে আর মাঠ রাস্তা কালার করেছে। এইটুকু ডোনা করেছে, এবার আবার করবে পরে, তোমাদের সামনে করবে, দেখাবো। এটার কালার করে দিচ্ছে আর ওই কালারটাই এটার মধ্যে ডোনা করবে, যেটা বাড়িতে করবে ডোনা। ডোনার দিদুন, ডোনার মামি এইটা এঁকেছে, এখানে এবার ডোনা এই কালারটা করবে। ওইটাই ডোনার হোমওয়ার্ক, ও এখন আঁকলো, কালারটা করবে পরে। তো কেমন এঁকেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাও। এটা করেছে আর ডোনা তো এটা করবে, তো কেমন আঁকলো
অবশ্যই কমেন্ট করো। ডোনা পেন্সিল ওয়ার্কটা করেছে, বাড়িতে কালার করবে। আর এইটা আর একটা স্কুলের আঁকা আছে বলে এখন ডোনা এই কালারটা করছে না, কারণ আঁকাটা মামির কাছ দিয়ে দেখে নিকো। চলো, ওটা আমার এই মোবাইলেই আছে, ওটা পরে এঁকে নিক, তারপর দেখাবো। ওটা বাড়িতে আঁকবি, বাড়িতে হোমওয়ার্কটা লাগবে গ্লাস, তাই গ্লাস শেখাচ্ছে। ও একা করেছে, কিন্তু এই জায়গাটায় ওকে ঠিক করতে হবে, ঠিক আছে? মামি তাই জন্য ঠিক করে দিয়েছি। যেটা মামি করেছে এটা ডোনা করেছে, বেঁকা দাগ হবে, বুঝলি? তো বন্ধুরা, আজকে আমি এইটুকুই মামির কাছে শিখলাম। আর আমি কেমন আঁকা শিখলাম মামির কাছে অবশ্যই তোমরা কমেন্ট করো। নেক্সট দিন আবার কেমন আঁকি তোমাদের সঙ্গে শেয়ার করব।